আরেকটা ওয়ে হলো আপনি চাইলে বিভিন্ন ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, যেমন ধরেন পেওনিয়ার। হ্যাঁ, পেওনিয়ারে গেলে আপনি এখনই রেজিস্ট্রেশন করতে পারবেন, সমস্যা নেই। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে নিজের নামে, বা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট যদি নিজের নামে থাকে, ডাচ বাংলা রকেট ওটা যদি আপনার থাকে নিজের নামে, দেন আপনি চাইলে পায়োনিয়ারে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এইখানে পেওনিয়ারে যদি যান, পেওনিয়ারে যাওয়ার payoneer.com, আমি আমার রেফারেল লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি চাইলে আমার রেফারেল লিঙ্ক দিয়ে সাইন আপ করতে পারেন। দেন আপনি যখন $1000 লোড করবেন আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে ফ্রম মার্কেট প্লেসেস, তখন আপনিও $25 এক্সট্রা পাবেন, আমিও কিছু বোনাস পাবো, আমিও অ্যারাউন্ড $25 পাবো। তাহলে কি হচ্ছে, উইন উইন সিচুয়েশন, যেটা আপনি কারো রেফারেল লিঙ্ক দিয়ে না করলে ওটা আপনি পাচ্ছেন না। অ্যান্ড এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এটাও কারো না কারো রেফারেন্সে আপনি করতেছেন অ্যাড থেকে, তার মানে পায়োনিয়ারের নিজের রেফারেন্সে। তো তার চেয়ে ভালো আপনি যদি আমার কন্টেন্ট দেখে উপকৃত হন, আপনি চাইলে আমার রেফারেল লিঙ্ক দিয়ে সাইন আপ করতে পারেন। আপনার থেকে কিছু কাটছে না, ওরা আপনাকেও বোনাস দিচ্ছে, অ্যান্ড আমি আপনাকে রেফার করার কারণে আমাকেও বোনাস দিচ্ছে। তো উইন উইন সিচুয়েশন। তো আপনি এখানে সাইন আপ অ্যান্ড আর্নে ক্লিক করে সাইন আপ করতে পারেন। সাইন আপ করার সময় আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন ক্যাটাগরিতে কাজ করছেন। তো আপনি সিম্পলি ইন্ডিভিজুয়াল না দিয়ে, ইন্ডিভিজুয়াল দিলে শেষমেশ ওরা বলে যে আপনি উপযুক্ত না আমাদের সার্ভিস নেওয়ার জন্য। তো আপনি অনলাইন সেলার বা ফ্রিল্যান্সার দিতে পারেন, বা স্মল বিজনেস দিতে পারেন। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা যেহেতু অনলাইনে কাজ করছি মার্কেট প্লেস থেকে, তো আমরা জাস্ট ফ্রিল্যান্সার দিব। দেওয়ার পর গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেসেস। আচ্ছা, এখন ও বলতেছে ফ্রিল্যান্স এজেন্সি সার্ভিস প্রোভাইডার গেটিং পেড বাই ক্লায়েন্টস বাই মার্কেট প্লেসেস। আচ্ছা, তো এখানে কিছু ফিচার্স বলছে, আমি জাস্ট রেজিস্ট্রেশন দিব। সাইন আপ করতে বলতেছে। এখন এইখানে আপনি দুইভাবে সাইন আপ করতে পারেন, ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। আপনার যদি কোনো রেজিস্টার্ড কোম্পানি থাকে আপনি চাইলে কোম্পানির নামেও করতে পারেন, কিন্তু আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়ালি দিব। ওকে, সাপোজ আমি যে কোনো একটা ডামি ইমেল দিই, এই ইমেলটা অ্যাক্টিভ নাই, হ্যাঁ, ডেট অফ বার্থ সাপোজ আমি যে কোনো একটা দিই, আর কই দিব, আমি খুব বুড়া মানুষ। ওকে, আসলে আমি 1980-তে না। ওকে, তো এইখান থেকে আপনি এই ক্যাপচাটা দিবেন, দিলাম, দেওয়ার পর নেক্সট দিবেন। আই থিঙ্ক একটা কোড যাবে, আমি বাংলাদেশে। তো এখান থেকে আপনি স্ট্রিট অ্যাড্রেস দিবেন। স্ট্রিট অ্যাড্রেসটা কীভাবে দিবেন একটু দেখাই। সাপোজ হাউস, আপনার হাউস যেটা ওইটা দিবেন। আচ্ছা, এখানে সাজেশনগুলো আসতেছে। ওকে, সাপোজ হাউস কত 1000 দিলাম, রোড 12 দিলাম, হাউস রোড গেল। দেন ব্লক দিতে পারেন, সাপোজ ব্লক আমার জি। আচ্ছা, এখন আপনি স্পেশাল ক্যারেক্টার চাইলে ইউজ করতে পারেন। হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার কীরকম ক্যারেক্টার চাইলে এই যে এরকম স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারেন, জাস্ট টু আইডেন্টিফাই। হ্যাঁ, ওকে, সাপোজ আমি সাউথ বনশ্রীর অ্যাড্রেসটা দিই। আচ্ছা, এখানে একটা ইস্যু দেখতে পারতেছেন যে 14 ক্যারেক্টারের বেশি দেওয়া যাচ্ছে না। তো আপনি কি করবেন, ব্রেক করবেন। লাইক এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বারটা দিলেন ব্লক পর্যন্ত, দেন বাকিটা এখানে দিবেন। ঠিক আছে, সাউথ বনশ্রী, এটা খিলগাঁওয়ের আন্ডারে পড়ে, খিলগাঁও। আচ্ছা, টাউন অ্যান্ড সিটি ঢাকা, পোস্টাল কোড সাপোজ 1219। হ্যাঁ, ওকে, এখানে ফোন নাম্বার দিবেন। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে আপনি আপনার নাম্বার দিবেন, অ্যান্ড এখানে এমন একটা নাম্বার দিবেন যেটা অন্য কোনো ইয়েতে ইউজ হয়নি। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর একটা কোড যাবে, কোডটা দিয়ে নেক্সট দেওয়া লাগবে। দেন সিকিউরিটি ডিটেলসে আপনার কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আস্ক করবে। আমি যদি পায়োনিয়ার সাইন আপ প্রসেসে দেই, হ্যাঁ, তাহলে পেওনিয়ারের একটা লিঙ্ক আছে। আচ্ছা, এখানে ইমেজেসের মধ্যে দেখি দেখা যায় নাকি।
ওকে, তো ফার্স্ট অফ অল এই ডিটেলসগুলো তো আমরা দিলাম, দেন কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমরা আমাদের ডিটেলসগুলো দিলাম। দেন নেক্সট যে সিকিউরিটি কোয়েশ্চেন, ওটা যদি দেখায় আপনাকে সিকিউরিটি ডিটেলস, কারণ আমার তো ওই ইমেলটা অ্যাক্টিভ নাই, আমি চাইলেই এখন আবার সাইন আপ করতে পারছি না, আমার অলরেডি আছে অ্যাকাউন্ট। আচ্ছা, তো এখানে সিকিউরিটি ডিটেলসে আসলে আপনি আপনার ইউজার নেম দিবেন, যেটা আপনার ইমেল হইতে পারে। হ্যাঁ, আপনি জাস্ট আপনার ইমেলটা দিতে পারেন ইউজার নেমে, বা আপনি আপনার নামটা দিতে পারেন যদি ওইটাতে আপনার ইমেল থাকে। আচ্ছা, দেন পাসওয়ার্ড দিবেন, মানে আপনার যে মেইন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। আচ্ছা, দেন পাসওয়ার্ডটা দিবেন, আবার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা শিখিয়ে দিই, পাসওয়ার্ডগুলো ট্রাই করবেন এইভাবে লিখতে, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন যে কোনো, দেন একটা বড় হাতের অক্ষর দিবেন লাইক আমিন। হ্যাঁ, দেন আপনি কিছু নাম্বার দিতে পারেন, লাইক সাপোজ আমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিই। হ্যাঁ, দেন আপনি চাইলে অন্য কোনো আবার স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, লাইক আমিন ইজ গ্রেটার দেন কি সগির। হ্যাঁ, ওকে, তো দিতে পারেন আপনি আপনার কম্পিটিটরকে অ্যাড করে দিতে পারেন, কিন্তু ইউ গেট দ্য আইডিয়া যে আপনি একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন, এনি স্পেশাল ক্যারেক্টার। হ্যাঁ, এনিথিং ক্যান বি দেয়ার, কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিলে কি হয়, এটা অনেক বেশি স্ট্রং হয়। আর একটা বড় অক্ষর ছোট অক্ষর মিলাই দিলে ভালো হয়, আর নাম্বার দিলে ভালো হয়। তো এটা স্ট্যান্ডার্ড ওয়ে। কিছু কিছু পাসওয়ার্ডে মিনিমাম লেন্থ থাকে 8 ক্যারেক্টার্স, তো আপনার 8 ক্যারেক্টার দেওয়া লাগবে মিনিমাম, 1 2 3 4 5 6 7 8 9, মিনিমাম এইরকম ক্যারেক্টার দেওয়া লাগবে। তো এরকম পাসওয়ার্ড দিবেন, তাহলে এটা নিবে। না হলে আরও বেশি ইজিয়ার পাসওয়ার্ড দিলে অনেক সময় নিবে না, বলবে যে না পাসওয়ার্ডটা আরও স্ট্রং দেন। দেন সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেনে আপনি চাইলে আপনার কোনো পেট এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যে হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট পেট নেম, বা আপনার এল্ডার সিস্টারের নাম কি, আপনার মায়ের বার্থ প্লেস কোন জায়গায়, এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি নিজের অ্যান্সারটা লিখে দেবেন। হ্যাঁ, যেটা আপনার মনে থাকবে। অ্যান্সার লেখার সময় অবশ্যই ক্যারেক্টারের ওই বড় হাতের লিখতেছেন নাকি ছোট হাতের লিখতেছেন এটা মনে রাখেন। তো আমি যেটা প্রেফার করি, সব সময় ছোট হাতের লেখেন, কোনো বড় ছোট নাই। হ্যাঁ, যেমন আপনার অ্যান্সার হলো ধরেন বুলবুল, বি ছোট হাতের, সবই ছোট হাতের। হ্যাঁ, কোনো নাম্বার টাম্বার দিলেন না। তো সিকিউরিটি অ্যান্সারটা ওইভাবে লিখেন, অ্যান্ড একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার, যেন আপনি ওটা পরে রিকল করতে পারেন, কোথাও সেভ করে রাখবেন, ড্রাইভে হইতে পারে বা এনিওয়্যার হইতে পারে। আচ্ছা, বেটার হলো সিকিউরিটি কোশ্চেনগুলো একটু কনসিস্টেন্ট রাখা সব মার্কেট প্লেসে, যেন আপনি সিকিউরিটি কোশ্চেনটা মনে রাখতে পারেন। এখানে আরেকটা জিনিস যদি বলে দেই, সেটা হলো পেওনিয়ারের মাঝে মাঝে ভেরিফিকেশনের সময় ওরা সিকিউরিটি কোশ্চেনটাও আপনাকে আস্ক করে। এটা আমি আগে ফেস করছিলাম, এখন করে নাকি জানি না। মানে সিকিউরিটি কোশ্চেনটা কি ছিল ওই কোশ্চেনটা বলেন, তো এই জন্য এটা স্ক্রিনশট রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখানে আপনার গভর্নমেন্ট ইস্যুইং আইডি কান্ট্রি বাংলাদেশ দিবেন, ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এখানে জাস্ট নাম্বারটা দিবেন, নাম্বার দেওয়ার পর ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যান্ড এখানে আবার পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করবেন। আচ্ছা, দেন ওরা আপনাকে বলবে যে তোমার সাইন আপ ডান। আমি দেখাই, এই যে একটু মুভ করি। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার পর সিকিউরিটি কোয়েশ্চেন্স দিলাম, দেওয়ার পর এইখানে আপনার আইডি অনুযায়ী নেম টেম দিবেন, দেওয়ার পর আচ্ছা, ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, নেম ইন ইউর লোকাল ল্যাঙ্গুয়েজ, যেহেতু আপনি গুগল ট্রান্সলেটে আপনার নামটা লিখে চাইলে ওটাকে বাংলা করে নিয়ে আসতে পারেন কপি করে। যদি আপনার ওই নামের বানানটা, যেহেতু আমাদের আইডি কার্ডে বাপ মার নাম বাংলাতে থাকে, ওইটা আপনি এভাবে গুগল ট্রান্সলেটরে লিখে এক্স্যাক্ট ওই বানানটা আসতেছে নাকি ট্রান্সলেটে ওটা দেখে নিয়ে আসবেন, না হলে অভ্র দিয়ে বা বিজয় দিয়ে লিখে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো ওই ফিল্ডটাতে দিবেন, এই যে এইখানে আইডি কার্ডের ফিল্ডটাতে দিবেন, ওই ছিল। এই যে এইখানে যদি এরকম ফিল্ড দেখায়, এটা হয়তো পাকিস্তানের ক্ষেত্রে দেখাচ্ছে, জাস্ট ফার্স্ট নেম ইন ইউর লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাতে আপনার ফার্স্ট নেম, যেমন আমার মোহাম্মদ আলী। দেন
লাস্ট নেম বাংলাতে নিঝুম, বাংলাতে লিখতে হবে। আচ্ছা, তো এটা দিবেন। দেওয়ার পর দেন কন্টিনিউ করলে অলমোস্ট ডান। এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করতেছি আমি, ব্যাংক ডিটেলস দেওয়া লাগবে এখানে। তো বাংলাদেশ দিবেন, কারেন্সিতে বিডিটি দিবেন। আচ্ছা, এখানে কারেন্সি বিডিটি না দিলে কি হবে, আপনার ইউএসডি টু ইউএসডি কনভার্ট হয়ে আবার ব্যাংকে আসতে এক্সট্রা একটা চার্জ লাগে। তো যেহেতু আপনার ব্যাংকের কারেন্সি বাংলা, তো বাংলা বিডিটি দিবেন, ঠিক আছে, বাংলাদেশ বিডিটি। এইখানে আপনি ব্যাংকের নাম দিবেন। ব্যাংকের নাম কি, ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকের নাম কি ওটা জানতে জাস্ট ওই ব্যাংকের নামটা লিখে গুগলে সার্চ দিবেন। যেমন ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিখলাম। এখন ইসলামী ব্যাংক বাংলাদেশের নাম কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ না, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠিক আছে। তো জাস্ট ওদের অ্যাবাউট আইবিবিএল এ যেতে পারেন, আইবিবিএল এট এ গ্ল্যান্স, এইখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হ্যাঁ এটা হলো নাম। এটা কপি করে আপনি চাইলে দিতে পারেন আপনার যে কোনো ব্যাংক। সাপোজ ইবিএল লিখে আপনি সার্চ দিলেন, ইবিএল একও আসছে। আচ্ছা, জাস্ট ইবিএল এ যাই। ইবিএল এর নাম কিন্তু ইস্টার্ন ব্যাংক এলটিডি, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। এখন এখান থেকে আপনি কপি করে নিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এটাও দেখাই দিলাম। দেন আমরা যদি মুভ অন করি, এখানে একটু দেখি অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার নাম বা আপনি, হ্যাঁ অবশ্যই আপনার নামই দিবেন, বা যার নামে অ্যাকাউন্টটা ফুল করতেছেন, শুরু থেকে যার নাম ইউজ করতেছেন তার নামের অ্যাকাউন্ট হইতে হবে। নাম মিসম্যাচ হলে কিন্তু কানেক্ট হবে না। আচ্ছা, তো অ্যাকাউন্ট হোল্ডার নেম দিবেন, ফুল নাম, দেন আইব্যান নাম্বার বা আপনার সুইফট কোড চাইতে পারে এখানে। তো এখানে যদি আমি দেখি আইবিবিএল মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ আইব্যান নাম্বার, তাহলে এইখানে আসলে দেখতে পারবো যে এখানে ওদের নাম্বারগুলো কি। তো আমাদের ক্ষেত্রে সুইফট কোড চাবে, হ্যাঁ সুইফট কোড চাইলে আপনার ব্রাঞ্চ অনুযায়ী সুইফট কোডগুলো আলাদা হয়। তো জাস্ট এইখান থেকে আপনি এসে সুইফট কোডগুলো সার্চ দিবেন। যেমন আমার বনশ্রী, তো বনশ্রী এখানে দেখাচ্ছে না ফর সাম রিজন। সুইফট কোড ঢাকার জন্য মেবি একটা, আচ্ছা সাউথ ঢাকা, ওকে এখানে সবগুলো নাই, হ্যাঁ কেন নাই আমি জাস্ট আপনাকে দেখাই দিলে। তো আপনি আপনার ব্রাঞ্চ লিখে সার্চ দিবেন, লাইক আমার আইবিএল বনশ্রী ব্রাঞ্চ, সাউথ বনশ্রী নাম্বার বা সুইফট কোড বা জাস্ট কোড, হ্যাঁ দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন এই যে ওরা আমাকে দিচ্ছে সুইফট কোডটা। আচ্ছা, ব্রাঞ্চেস আইবিবি ইসলামী ব্যাংক বাংলাদেশ বনশ্রী ব্রাঞ্চ, এখানে লোকেশনটা দেওয়া ব্লক জি, অ্যান্ড এইখানে আমি আমার সুইফট কোডটা পাচ্ছি। তো এখান থেকে কপি করে নিতে পারেন। আচ্ছা, তো মোস্ট অফ দ্য টাইম এখানে সুইফট কোড থাকবে আমাদের জন্য, বাংলাদেশ ব্যাংকের জন্য, বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য। এখানে আপনি সুইফট কোড দিবেন, দেন অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ দিবেন। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পর ওরা আপনাকে বলবে যে আমরা 3 দিনের মধ্যে আপনাকে ডিসিশন জানাবো যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে নাকি। কয়েক ঘন্টার মধ্যে ইমেলটা আসে যে কংগ্রাচুলেশনস, আপনার যদি সব ইনফরমেশন ম্যাচ করে। অ্যান্ড খেয়াল রাখবেন আপনার এনআইডি কার্ডে ঠিক যেইভাবে বানানগুলো লেখা, নামের বানানগুলো ঠিক ওইভাবে দিতে, তাহলে ওটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যায়, অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যায়, ওটাতে বেশি টাইম লাগে না। তো এভাবে অ্যাক্টিভেট করার পর আপনার অ্যাকাউন্ট এখন রেডি। আপনি এখন চাইলে এটা মার্কেট প্লেসে লিঙ্ক করতে পারবেন, ফাইবার অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন, আপওয়ার্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন, অ্যান্ড ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারবেন। অ্যান্ড ওইখান থেকে পেমেন্ট যখন আপনি রিসিভ করবেন, যখন আপনি $1000 ইন টোটাল, লাইক কখনো আপনি $150 লোড করলেন, কখনো আপনি $200 উইথড্র করলেন, কখনো আপনি $500 উইথড্র করলেন, কিন্তু জিনিসটা মার্কেট প্লেস থেকে আসা লাগবে। লাইক আপনি আমাকে টাকা দিয়ে বললেন যে ভাই আমার পেওনিয়ারে কিছু ডলার দেন, $1000 লাগবে, $25 আমার ইনকাম, তাহলে কিন্তু হবে না। আমি আপনাকে সেন্ড মানি করতেছি, আমি আপনাকে মার্কেট প্লেস থেকে দিচ্ছি না, তাই না? মার্কেট প্লেস থেকে আসতে হলে অবশ্যই মার্কেট প্লেসে ওই 20% কমিশন দিয়ে আপনার আসতে হচ্ছে। তো মার্কেট প্লেস থেকে যারা ইনকাম করে $1000 পর্যন্ত যারা ইনকাম করে
অ্যান্ড ওটা যদি পায়োনিয়ারে আসে লোড হয়ে $1000 যখন ফিল আপ হয়ে যাবে তখনই আপনি $25 বোনাসটা পাবেন, যদি আপনি আমার রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন করে থাকেন। আমার রেফারেল লিঙ্ক দিয়ে জয়েন না করলে সমস্যা নেই, আমার রেফারেল লিঙ্ক দিয়ে অনেকেই এমনি জয়েন করে আছে, ওটা সমস্যা নেই। ওকে, চাইলে করতে পারেন, আই উইল গেট সাম মানি। তো এখানে কন্টিনিউ করার পর আপনাকে অ্যাকাউন্ট সাইন আপ করার পর কি করবে, ওরা আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে পারবে। এখন আপনি লগ ইন করতে পারবেন, লগ ইন করার পর 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন। অন করার পর এইখানে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করবেন। আপনি চাইলে এখানে আরও 2টা সিকিউরিটি কোশ্চেন দিতে পারবেন। আর 2টা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার পর সাবমিট দিবেন। দেন ওরা আপনার বিজনেসের ব্যাপারে কিছু ইনফরমেশন চাবে, যে আচ্ছা তুমি যে বিজনেস করবা, তুমি কি বিজনেস করো আমাদেরকে একটু বলো। এখান থেকে আপনি জাস্ট ইনফরমেশনগুলো সিলেক্ট করবেন, যে আমি এই ক্যাটাগরিতে কাজ করছি, মানে আপনি অনলাইনে সেল করতেছেন, আপনার যে কোনো স্টোরের লিঙ্ক দিতে পারেন, ফাইবার প্রোফাইলের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার কানেকশন টু ওয়েবসাইট প্রোভাইডার, আমি ওনার বা আমি সেলার বা আমি একটা ইউজার, হ্যাঁ সেলার দিতে পারেন, ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিয়ে সেলার দিতে পারেন। দেন টেল আস বিট অ্যাবাউট ইউর বিজনেস। এখানে আপনি ধরুন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি মার্কেটিং করেন, আপনি ক্লায়েন্টের বিজনেস গ্রো করে দেন, এইভাবে জাস্ট সিম্পলি কয়েকটা সেন্টেন্স দিয়ে একটা ডিটেলস লিখে সাবমিট করে দিবেন। আচ্ছা, তাহলে আপনার ওই ফিচারগুলো অ্যাড হবে, মানে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন। হ্যাঁ, পেমেন্ট রিকোয়েস্ট করতে হলে আপনার বিজনেসের ব্যাপারে ইনফরমেশন দিতে হয়। আচ্ছা, দেন ভেরিফিকেশন সেন্টারে গেলে এখানে আপনি চাইলে আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডি যেটা, মানে এনআইডি যেটা, ওটা ভেরিফিকেশনের জন্য সাবমিট করতে পারেন। অলরেডি সাবমিট হয়ে যাওয়ার কথা, কিন্তু গভর্নমেন্ট ইস্যুড আইডির যেহেতু ফটো আমাদের কাছ থেকে নেয় নেই এখনও, তো আমরা এই অপশনটা থেকে গিয়ে ওই এনআইডির ফটো, ফ্রন্ট পেজের ফটো অ্যান্ড ব্যাক পেজের ফটো দিতে পারি। পর্যাপ্ত লাইটে আপনাকে দিতে হবে। পর্যাপ্ত লাইটে দেওয়ার পর দেখবেন যে অ্যাকচুয়ালি পড়া যাচ্ছে নাকি, অ্যান্ড ক্রপ করার দরকার নেই, জাস্ট সিম্পলি ফোন দিয়ে ছবি তুলে আপলোড করবেন। আচ্ছা, ফাইনালি আপনার এখানে এনআইডির ডিটেলসগুলো দিয়ে সাবমিট করলে আপনার হয়ে গেল। দেন ওরা ওইটা টাইম নিবে, পেন্ডিং ভেরিফিকেশন লেখা থাকবে, অ্যান্ড ওরা আপনাকে পেন্ডিং রিভিউ লেখা থাকবে। ওরা যদি ভেরিফাই করে দেন ওইখানে অ্যাপ্রুভড বা ভেরিফাইড লেখা আসবে। কিন্তু এর মাঝখানে আপনার প্যানিক হওয়ার দরকার নেই, যা কাজ করার ওরাই করবে। ওরা যদি ওটা ক্লিয়ারলি না পায়, ওরা আপনাকে আবার ইমেল করবে, বলবে যে আবার সাবমিট করেন, আপনি সিম্পলি আবার সাবমিট করে দিবেন, ওটা সমস্যা নেই। এখন অনেক দিন লাগে ভেরিফিকেশনটা হইতে, এনআইডি ভেরিফিকেশন বলেন বা যে কোনো অ্যাড্রেস ভেরিফিকেশনের ডকুমেন্ট বলেন, অনেক দিন টাইম লাগে। প্যানিক হওয়ার কিছু নেই। আপনার যদি তাড়াতাড়ি ভেরিফাই করতে হয়, কোনো পেমেন্ট যদি হোল্ড হয়ে থাকে, জাস্ট আপনি ওদের কাস্টমার সাপোর্টে কল দিবেন বা ইমেল করে বলবেন যে আমার এটা অ্যাপ্রুভ করে দিতে তাড়াতাড়ি, তখন ওরা ওটা এক্সেলারেট করে দিবে, আপনাকে খুব কম টাইমের মধ্যে আবার ভেরিফাই করে দিবে, ওটা সমস্যা নেই। এখন যেই ব্যাপারটা হলো, আপনি ভেরিফিকেশন করলেন, সবই করলেন পায়োনিয়ার অ্যাকাউন্টে। বাংলাদেশের অন্য কারোর থেকে যদি আপনি ডলার কিনেন বা বেচেন, তাহলে একটু সাবধানে থাকবেন, কারণ পায়োনিয়ারটা হইলই বিজনেস ক্লায়েন্ট থেকে বা ক্লায়েন্ট থেকে আপনার কাছে রেমিটেন্স আসবে বা টাকা আসবে। হ্যাঁ, বিদেশি ক্লায়েন্ট থেকে আপনি ডলার আর্ন করতেছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনি দেশের মধ্যেও কোনো ক্লায়েন্টের কাজ করে পায়োনিয়ারে রিসিভ করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার পর্যাপ্ত ওই যে ইনভয়েস দেওয়া লাগবে, আপনার পর্যাপ্ত এক্সপ্লেইন করতে হবে যে আপনি কিসের পেমেন্ট দিচ্ছেন বা কিসের পেমেন্ট নিচ্ছেন। একটু সতর্ক থাকেন, দেশের মধ্যে লেনদেন করেন না, কারণ অ্যাকাউন্টটা আগে ম্যাচিওর হইতে দেন, না হলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেলে আবার অন্য কারো ইমেল দিয়ে খুলতে হবে, অন্য কারো এনআইডি দিয়ে খুলতে হবে, যেটা খুবই হ্যাসেল। ভেরিফিকেশন আসলেই আপনাকে ছবি দিতে বললেই তার কাছে যেতে হবে, তাই না? তো দিস ইজ কোয়াইট হ্যাসেল।